247SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ICDS ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি, জনস্বাস্থ্য ও নারী বিষয়ের সেট 10 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাতকানা রোগীকে কোন ধরনের পথ্য দেওয়া হয়? উত্তর, ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কোন রোগে চোখের মণি ফুটো হয়ে যায়? উত্তর, কোয়াটোম্যালেশিয়া। পরবর্তী প্রশ্ন, রিকেট রোগীকে কোন ধরনের পথ্য দেওয়া হয়? উত্তর, ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? উত্তর, রেটিনল। পরবর্তী প্রশ্ন, দুধের সংক্রমণের ফলে দুধের কি রাসায়নিক পরিবর্তন ঘটে? উত্তর, ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত হয়। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? উত্তর, ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, দুধকে দইতে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের কোন প্রকল্পে অ্যানিমিয়া আক্রান্তদের কি ট্যাবলেট দেওয়া হয়? উত্তর, NNAP প্রকল্পে ফেরাস সালফেট ট্যাবলেট। পরবর্তী প্রশ্ন, বায়ুনিরোধক পাত্রে জীবাণুর বংশবৃদ্ধি না করতে পারার কারণ কি? উত্তর, প্রয়োজনীয় অক্সিজেনের অভাব। পরবর্তী প্রশ্ন, চা ও কফি পান করলে কি রোগ হয়? উত্তর, রেনাল ক্যালকিউলি রোগ। পরবর্তী প্রশ্ন, ফিশমিল কি? উত্তর, প্রোটিনযুক্ত শুষ্ক মাছের গুঁড়োকে ফিশমিল বলে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1948-এর 7 এপ্রিল। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, খাদ্য দ্বারা সংবাহিত দুটি সংক্রামক রোগের উল্লেখ করো। উত্তর, সালমোনেলোসিস ও লিস্টেরিওসিস। পরবর্তী প্রশ্ন, ANP প্রকল্পের প্রধান সাহায্যকারী সংস্থাগুলি কী কী? উত্তর, WHO এবং UNICEF। পরবর্তী প্রশ্ন, মাংসের মধ্যে উপস্থিত প্রোটিন অংশের পচনকে কী বলে? উত্তর, প্রোটিওলাইসিস। পরবর্তী প্রশ্ন, ডিমের সাদা অংশে কী প্রোটিন থাকে? উত্তর, অ্যালবুমিন। পরবর্তী প্রশ্ন, মাংসের বা মাছের পচনের ফলে সৃষ্ট দুর্গন্ধের উৎস কী? উত্তর, H2S, অ্যামোনিয়া, ইন্ডোল। পরবর্তী প্রশ্ন, CSSM প্রকল্পের অর্থ অনুদান কোথা থেকে আসে? উত্তর, UNICEF থেকে। পরবর্তী প্রশ্ন, কোন খাদ্যবস্তুর মধ্যে জলের মাত্রা প্রচুর থাকে? উত্তর, পচনশীল খাদ্যে। পরবর্তী প্রশ্ন, অনুপূরক খাদ্য প্রদান করা হয় বছরে কত দিন? উত্তর, 300 দিন। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে অনুপূরক খাদ্য প্রকল্পের সূচনা হয়? উত্তর, 1975 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, গলগণ্ডের প্রধান কারণ কি? উত্তর, দৈনিক খাদ্যে আয়োডিনের অভাব। পরবর্তী প্রশ্ন, শিশু স্বাস্থ্য বিষয়ে UNICEF প্রকল্পটি নাম কি? উত্তর, গোবি। স্যারের নিউ অনলাইন এবং অফলাইন ICDS ব্যাচ শুরু হয়ে গেছে। যারা অংশগ্রহণ করতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করুন 8101451838 এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করে। এই ব্যাচের সিট লিমিটেড, তাই অতি অবশ্যই যোগাযোগ করুন। পরবর্তী প্রশ্ন, শিশুদের ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? উত্তর, রিকেট রোগ। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতগুলিতে পুষ্টি স্বাস্থ্য প্রদানের জন্য কোন কোন অনুষ্ঠান সমূহের আয়োজন করা হয়? উত্তর, বক্তৃতা, ডেমনস্ট্রেশন ও সেমিনার সমূহের। পরবর্তী প্রশ্ন, কোন রোগ নিবারণের জন্য ভিটামিন সি যুক্ত ফল খেতে হয়? উত্তর, স্কার্বি রোগ। পরবর্তী প্রশ্ন, জ্বালানির অপচয় রোধের জন্য কী ব্যবস্থা নিতে বলা হয়? উত্তর, গ্যাস ওভেন ও প্রেসার কুকারে রান্না করার। আজকের শেষ প্রশ্ন, খাদ্যে অতিরিক্ত মশলা কিভাবে আমাদের শরীরে কী ক্ষতি করে? উত্তর, পাকযন্ত্রের অন্তঃগাত্রের ক্ষয়সাধন করে। আজকের জন্য এইটুকুনি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সেট নিয়ে। জয় হিন্দ।